মনে পড়ছে আমার অন্তর, আমার সন্তানের লাশ লাশ পেয়েছে, তাকে জানাজা দিয়ে দাফন করতে পেরেছে, কিন্তু শহীদের পিতা হিসেবে আমাদের সামনে আজ আমি দাঁড়িয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আরো সাতজন বাবারা আজও তাদের সন্তানের কোনো খোঁজ এখন পর্যন্ত মেলে নাই, এবং তারা কোথায় কিভাবে আছে, জীবিত আছে না মৃত আছে, তারা আমরা আজও জানতে চাই। আমি ওয়ালিউল্লাহ মোকাদ্দেস হাফেজ জাকির সহ গুম হওয়া সকল সন্তানের সন্ধান চাই, এই বাংলার মাটিতে তাদের বিচার চাই। আমাদের সন্তানদেরকে শহীদ করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে মিথ্যা অপবাদ দিয়ে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেবে সত্যকে কখনো দমন করা যায় না। আমাদের সন্তানেরা রক্ত দিয়ে ইসলামী সমাজ নির্মাণের যে স্বপ্ন বীজ বপন করেছিল তা প্রস্ফুটিত হওয়ার প্রথম দা পর্যন্ত হয়েছে 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে। জুলাইয়ের সব শহীদরা আমাদের সন্তান। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের সন্তানদের রক্ত আল্লাহর কাছে বিটে যেতে পারে না। আল্লাহর এই জমিনে কলেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। শহীদের বছর আমরা আমাদের এই দেশের এই রাজনৈতিক দলগুলি যা পারে নাই, আপনারা তা মাত্র 36 দিনে করে দেখিয়েছেন। এই জেনারেশনের টকবক যুবক যুবতীরা, তরুণ তরুণীদের আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, তাদেরকে স্যালুট জানাই। আমার এই তারা রক্ষা করে গেছে। আমি চাই আপনারা তাদের এই বিলিয়ে দিয়েছিল, আমি সেই স্বপ্ন আপনাদের চোখেও দেখতে চাই। তাই মনে রাখবেন, আমার সন্তানদের সে আমানত হলো সত্যের পথে অটুট থাকা এবং দিনের বিজয়ের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। আপনাদের প্রতিটি পদক্ষেপ যেন শহীদের রক্তের মর্যাদা রক্ষা করে। আমার ছাওয়া খুবই সামান্য, আল্লাহ যেন আমাকে এই চোখে বাংলার জমিনে দিনের বিজয় দেখার তৌফিক দান করেন। আমার সন্তান সেই দিন দেখে যেতে পারে নাই। আমার মুনাজাত অন্তত আমাকে যেন আল্লাহ সেই দৃশ্য দেখিয়ে দেন। আমার সন্তান সহ সকল শহীদের হত্যাকারীদের আমি দৃষ্টান্তমূলক বিচার চাই এই মাটির আদালতে। যেদিন যদি সেই বিচার না পাই, তবু আমি নিরাশ হই না, কারণ আদালতে আখিরাতে আল্লাহর হাত থেকে ফসকে যাওয়ার কারোই কোনো সুযোগ নাই। সেখানে মহান মনে বিচার করবেন এবং বিচারের সামনে কোনো শক্তি দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। আমি কোনো এক পত্রিকায় একদিন দেখেছিলাম, সেখানে তিনি বলছেন বিপ্লব শেষ হবে, নেতারা হ্যান্ডশেক করবে, কিন্তু যে মা তার সন্তান পাবে না, যে স্ত্রী তার স্বামী পাবে না, যে ভাই তার বোন পাবে না, যে বোন তার ভাই পাবে না, তাদের কাছে আমরা কি জবাব দেব? তিনি বলছেন আমাদের দেশটা বিক্রি হয়ে গেছে আমরা জানি, কিন্তু এর জন্য কে কত মূল্য দিয়েছে এবং কে কত মূল্য নিয়েছে সেটা আমরা জানি। কোন বিপ্লবী সম্পূর্ণ ব্যর্থ হয় না, সফল হয় না। আমাদের সাফল্য শুধু এতটুকু যে আমরা আজ এখানে কথা বলতে পারছি, একসাথে একত্রিত হতে পারছি। ব্যর্থতা হবে এই যে হয়তো পরশু দিন আবার আমাদের প্রাণ দিতে হবে। প্রিয় সুধীবৃন্দ, আল্লাহ আমাদের সন্তান সহ সকল শহীদের শাহাদাত কবুল করুন। আমাদের শক্তি, সাহস, মর্যাদা বৃদ্ধি করে দিন। সত্যের উপর অটল থাকার তৌফিক দিন। আগামীর বাংলাদেশ গড়ার যে যোগ্যতা দক্ষতা প্রয়োজন, আল্লাহ আপনাদের হাতে সেই যোগ্যতা দান করেন।
এই দোয়া করে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025 সালের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধন করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ আমার সন্তানের সাথীরা, আপনারা আগামীর এই প্রজন্ম ইসলামী ছাত্র শিবিরের আরেকটি কথা বলি, আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে বাংলাদেশে এত ছাত্র শিবির কি আপনারা কোথাও দেখেছেন? ঢাকা ইউনিভার্সিটি এত ছাত্র শিবির আছে? নাই। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি তারা জয় করেছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এমনিভাবে ডাকসু, সাকসু, রাকসু সহ সকল ইউনিভার্সিটিতে তাদের পদচারণায় আজ মুখরিত। মাত্র 2 মাসে আমাদের সন্তানেরা বিনা পয়সায়, বিনা ফান্ডে, অন্তত আমার মনে হয় 10 বছরের কাজ তারা করে দেখিয়েছে। সুতরাং আগামী সামনের দেশ বিনির্মাণে আমাদের লক্ষ্য থাকবে এই আদর্শবান সৎ যোগ্য নাগরিকদেরকে আপনারা বাছাই করবেন। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ইসলাম ছাত্র জিন্দাবাদ। কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025 সফল হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় সদস্য ভাইয়েরা, যে জমিনে শহীদের রক্ত ঝরে সে জমিন আল্লাহ রব্বুল আলামিন উর্বর করে দেন ইনশাআল্লাহ। যে শহীদের পথ ধরে আমাদের এই কাফেলায় নিরন্তর ছুটে চলা, আমরা বিশ্বাস করি উদয় অথবা অস্তের কোনো ক্লান্তি আমাদেরকে দমিত করতে পারবে না ইনশাআল্লাহ। এ জমিনে ইসলামী বিপ্লব হওয়ার আগ পর্যন্ত প্রতি ইঞ্চি মাটিকে আমরা আবাদ করবো ইনশাআল্লাহ। শহীদের পিতা যারা আমাদের সাথে উপস্থিত রয়েছেন, শহীদের পরিবারগুলো তাদের সন্তানকে খুঁজে বেড়ায়। ঘুম থেকে সকালে উঠে সন্তানের খাটের দিকে তাকিয়ে থাকে, প্রিয় সন্তানের মুখ আজ দেখতে পায় না তারা। এই কষ্ট নিয়ে পরিবারগুলো দিনাতিপাত করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল পরিবারকে সবরে জামিল দান করুক। আমরা দোয়া করি এখানে আমাদের যে সকল ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও সম্মানিত করেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের মাঝে যাদেরকে পেয়েছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমাদের সাথে এখানে আরো উপস্থিত রয়েছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি হিসেবে আমরা সারা পৃথিবীতে যাকে চিনে, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির গর্বিত সন্তান শামীম সাইদি উপস্থিত আছেন। জুলাই বিপ্লবে আহত হয়েছিলেন হাবিবুল্লাহ হামিম ভাই আমাদের সাথে উপস্থিত আছেন। আমাদের সাথে আরো উপস্থিত আছেন হাসান জামিল ভাই। আমি আজকের এই উদ্বোধনী সেশনে পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধেয় জাহিদুল ইসলাম ভাইকে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা শত শত শহীদের রক্তে মোড়ানো আমাদের এই কাফেলা আমাদের আবেগ ও ভালোবাসার নাম শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025-এর আমাদের মাঝে উপস্থিত থাকবেন আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের উদ্বোধক শহীদ মুনতাসির আলিফ ভাইয়ের গর্বিত পিতা জনাব সৈয়দ গাজীউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজনৈতিক ও ছাত্র সংগঠন নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, কার্যকরী পরিষদের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, আমন্ত্রিত দেশীয় বিদেশি অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রাণপ্রিয় সহযাত্রী সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার কাছে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই সদস্য সম্মেলনের আয়োজন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। শাহাদাতের মর্যাদা কামনা করছি তাদের জন্য যারা দিন বিজয়ের প্রত্যয় নিয়ে যুগে যুগে শাহাদাতের নাজরানা পেশ করেছেন। স্মরণ করছি ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রসেনানী শহীদ আব্দুল মালেক ভাইকে, যার পথ ধরে বাংলাদেশের এই সবুজ জমিনে কালেমার পতাকাকে উড্ডীন করতে গিয়ে প্রাণ দেওয়া ইসলামী ছাত্র শিবিরের প্রথম শহীদ সাব্বির আহমেদ সহ কাফেলার শত শত শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে। আজকের এই দিনে বিশেষভাবে স্মরণ করছি ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসিম আলী রাহিমাহুল্লাহকে। স্মরণ করছি দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ মোহাম্মদ কামরুজ্জামান রাহিমাহুল্লাহ সহ ইসলামী আন্দোলনের সকল নেতৃবৃন্দকে, যাদেরকে ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা ও সাজানো মামলা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে। শ্রদ্ধাভরে স্মরণ করছি 2025 সালে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে যিনি চলে গিয়েছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাইকে, যিনি আমৃত্যু ইসলামী সংস্কৃতি আন্দোলনের জন্য অসংখ্য বই, গান, গবেষণা প্রকাশ করেছেন। বাংলাদেশের শিক্ষা আন্দোলনে শিক্ষা বিস্তারে যিনি অবদান রেখেছেন। মহান রাব্বুল আলামিন ভাইয়ের কাজগুলোকে কবুল করে নিন, ভাইকে ক্ষমা করে জান্নাতের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি শহীদ আবু সাঈদ সহ প্রায় 2000 শহীদকে, যারা জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে 2024-এর জুলাইয়ের রাজপথে স্বৈরাচারের কবর রচনা করেছেন। বাংলার আকাশে মুক্তির নতুন ভোর আনতে গিয়ে রাজপথে জীবন দিয়েছেন। আরো স্মরণ করছি যুগ যুগ ধরে বাংলার মানুষকে পরাধীনতার জাতাকল থেকে স্বাধীনতার মুক্ত বাতাসে আনয়ন করতে যারা সংগ্রাম করে গিয়েছেন, বখতিয়ার খিলজি, হযরত শাহজালাল, হজি শরীয়তুল্লাহ, ফকির মজনু সাহা, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, মীর নিসার আলী তিতুমির, 1947-এর ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী সকল মুজাহিদগণকে এবং 1971 সালের মুক্তিযুদ্ধে যারা বীর সেনানীর ভূমিকা পালন করেছে সকল শহীদদেরকে স্মরণ করছি। ব্যথাত হৃদয়ে স্মরণ করছি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, যিনি আমৃত্যু আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আরো স্মরণ করছি আল্লামা সাঈদীর পথ ধরে এই ডিসেম্বর মাসের 18 তারিখে যিনি শাহাদাত বরণ করেছেন, আমাদের এই প্রজন্মের সাহসের বাতিঘর শহীদ শরীফ ওসমান হাদিকে, যিনি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এছাড়াও আমি স্মরণ করছি শহীদ আবরার ফাহাদ, শহীদ অ্যাডভোকেট আলিফ সহ যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর উচ্চকিত করার কারণে যাদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে।
শত শহীদের রক্তস্নাত, হাজারো মজলুমের অশ্রুতে সিক্ত ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সদস্য সম্মেলনে আমি উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে প্রায় 200 বছরের ব্রিটিশ উপনিবেশিক গোলামী শৃঙ্খল থেকে এই ভূখণ্ডকে উন্নত হবে এবং রাজনৈতিক মুক্তি মিলবে। কিন্তু পাকিস্তানি শাসকদের দুর্বলতা এবং অদূরদৃশ্যতার দরুন পাকিস্তান তার রাষ্ট্রীয় দর্শন এবং রাষ্ট্রের মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। পরবর্তীতে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে জন্ম হয় বাংলাদেশ রাষ্ট্রের। স্বাধীনতার পর 1971 থেকে 1975 সাল পর্যন্ত একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বাকশাল কায়েম করা হয়েছিল। ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং বাক স্বাধীনতা হরণের ফলে এক নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব ঘটেছিল। বিজাতীয় সংস্কৃতি অর্থনীতি ভঙ্গুর অবস্থায় জাতি হয়েছিল বিধ্বস্ত। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে তরুণদের মধ্যে যে অনিশ্চয়তা, হতাশা তৈরি হয়, তা একটি আদর্শিক ও গঠনমূলক ছাত্র সংগঠন প্রতিষ্ঠার আবশ্যকতা তৈরি করে। সততা ও নৈতিকতা থেকে বিচ্ছিন্ন একটি সমাজকে ইসলামের আলোয় উদ্ভাসিত করতে 1947 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে এক প্রদীপ্ত আলোর মিছিল, যার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মানিত উপস্থিতি, আজাদির লড়াইয়ে 47 থেকে 71, 71 থেকে 24 প্রতিটি আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তন হলেও অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, জবাবদিহিতার অভাবে প্রত্যাশা প্রাপ্তির বিশাল ফারাক রয়ে গিয়েছে। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে স্বৈরাচার শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন করা কারচুপির এক মহা উৎসব তৈরি করেছিল। ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল তরুণ প্রজন্মকে। 71কে ব্যবহার করে চেতনার নামে দীর্ঘ সময় দেশে মাফিয়াতন্ত্র, ব্যাংক লুট, গুম খুন, আয়নাগর ও দুঃশাসনের এক নয়া জাহেলিয়াত কায়েম করেছিল। মতের অমিল হলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলেই শিকার হতে হয়েছে জেল, জুলুম আর বিচারিক হত্যাকাণ্ডের। ধর্মপ্রাণ মুসলমানদের উপরে চালানো হয়েছিল নির্যাতনের স্টিম রোলার। পরিকল্পিতভাবে ইসলামী ছাত্র শিবিরকে ডিহিউম্যানাইজেশন, মানবিক সত্তাহীন করার অপচেষ্টা চালানো হয়েছে। শিবির মানেই হত্যাযজ্ঞ, চতুর্দিকে এহেন ভয়াবহ এক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এমনকি ছাত্র শিবির ট্যাগ দিয়ে অগণন সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে। 2013 সালে শাহবাগকে কেন্দ্র করে তথাকথিত যুদ্ধ অপরাধ বিচারের নামে ফ্যাসিবাদের বন্দোবস্ত পাকাপোক্ত করা হয়েছিল এবং বাংলাদেশে মব ভায়োলেশনের কালচার সেই ফ্যাসিবাদের প্রতিধ্বনির মধ্য দিয়ে শাহবাগ থেকে জন্ম নিয়েছিল। হেফাজতে ইসলামের কর্মীদের উপর চালানো হয় নির্মম দমন এবং নিপীড়ন। দাড়ি টুপিকে জঙ্গিবাদের প্রতীক বানিয়ে শুরু হয় পরিকল্পিত মিডিয়া ফ্রেমিং। দীর্ঘ 16 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে ইসলাম ও ইসলামী মূল্যবোধকে দমন করে রেখেছিল। এই সকল কিছুর প্রতিবাদে 2024 সালে জুলাইয়ের জনতার ক্ষোভ বিস্ফোরিত হয় এবং ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। জুলাই অভ্যুত্থানের শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে তরুণদের আত্মত্যাগ জাতির মধ্যে নতুন আদর্শিক জাগরণ সৃষ্টি করেছে। এই জাগরণে আমাদের শেখায় সাহসিকতা, এই জাগরণ আমাদের শিখায় শাহাদাতের তামান্না, এই জাগরণ আমাদের শিখায় আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না, দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ এক অপার সম্ভাবনাময়ী দেশ। আমাদের এই দেশে রয়েছে বিশাল কর্মঠ জনসম্পদ, আছে প্রাকৃতিক সম্পদ, জালের মতো ছড়িয়ে আছে হাজারো নদ নদী। আমাদের আছে অপরিসীম সম্ভাবনাময় সমুদ্র, যার উপর বৈদেশিক বাণিজ্যের প্রায় 92% নির্ভরশীল। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আমাদের ব্লু ইকোনমি জোন সম্ভাবনার বহু ধার উন্মোচিত করেছে। সমৃদ্ধ পর্যটন শিল্প সহ রয়েছে নানান সম্ভাবনাময়ী খাত।
কিন্তু কেবল যোগ্য নেতৃত্বের অভাবে এই সকল সম্ভাবনা আলোর মুখ দেখছে না। আজ বেকারত্ব ও মাদকের নীল দংশন আমাদের যুব সমাজকে ধ্বংসের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে। এই ক্রান্তি লগ্নে ছাত্র শিবির ছাত্রদের সৃজনশীলতা বৃদ্ধি, চরিত্র গঠন এবং মাদক বিরোধী সংগ্রামের মাধ্যমে এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। আল্লাহ প্রদত্ত জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে আমরা ক্যাম্পাসগুলোতে সুস্থ ও শিক্ষার্থী বান্ধব রাজনীতির চর্চা নিশ্চিত করতে চাই। ডাকসু, জাকসু, চাকসু, ডাকসু নির্বাচনে ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে যে এদেশের ছাত্র সমাজ এখনো স্বচ্ছ ও আদর্শিক রাজনীতির প্রতি আস্থাশীল। ইনশাআল্লাহ এই জাগ্রত তরুণদের হাত ধরেই আমরা আগামী দিনের সমৃদ্ধ এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব। সম্মানিত উপস্থিতি, এই জাতির উন্নতি ও সমৃদ্ধি তার সুশিক্ষার উপর নির্ভর করে, কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের রেখে যাওয়া একটি উচ্ছিষ্ট, যা জাতিগত ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, ইতিমধ্যে তা প্রমাণিত। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট, আবাসন সংকট, গবেষণার পর্যাপ্ত সুযোগের অভাব শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দেয়। এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবছর যুগোপযোগী 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা পেশ করেছে। আমরা বিশ্বাস করি এই 30 দফা প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষাঙ্গনগুলো হবে বিশ্বমানের মেধা বিকাশের পবিত্র কেন্দ্র। আমরা বর্তমান সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি এই প্রস্তাবনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ছাত্র শিবিরের দীর্ঘ 48 বছরের পথ চলায় শত শহীদের রক্তে এই জমিন সিক্ত হয়েছে। আমাদের 234-এর অধিক ভাইদেরকে শহীদ করা হয়েছে, গুম করা হয়েছে শত শত ভাইদেরকে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য ওয়ালিউল্লাহ আল মুকাদ্দেস ভাই সহ 7 জন ভাই এখনো ফিরে আসেনি। শারীরিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের শত শত ভাইদেরকে। হেন কোনো পন্থা নেই যা আমাদের উপর প্রয়োগ করা হয়নি, কিন্তু তারা এত সব প্রতিকূলতা তৈরি করেও আমাদের সত্য সুন্দরের আহ্বানকে থামিয়ে দিতে পারেনি। মহান আল্লাহ তাআলা তার কোরআনে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহ তাআলা তার নূরকে এই জমিনে প্রজ্বলিত করেছেন। আগামী দিনে এই নূরকে আরো সঠিকভাবে, আরো সমৃদ্ধভাবে, আরো উজ্জ্বলভাবে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে প্রচলিত তথাকথিত লেজুর ভিত্তিক রাজনীতির বিপরীতে কোরআন ক্লাস, হাদিস পাঠ, পাঠচক্র, শিক্ষা শিবির, শিক্ষা বৈঠক, শব্দদারি, পাঠাগার প্রতিষ্ঠা, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সাধারণ জ্ঞানের আসর, সাহিত্য সভা সহ বহুমুখী কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় নবাগত সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান, শীতবস্ত্র উপহার প্রদান, শিক্ষা উপকরণ উপহার প্রদান, বিনামূল্যে রক্তদান, বৃক্ষরোপণ, অদম্য মেধাবী ও প্রতিবন্ধীদের বৃত্তি প্রদান সহ নানান কর্মসূচি পালন করছে। যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিযোগিতায় এগিয়ে নিতে সায়েন্স ফেস্ট, রোবোটিক্স ফেস্ট, বিজনেস কার্নিভাল, রিসার্চ কনফারেন্স, মিট দ্য ব্রিলিয়ান্স, মিট উইথ ফিউচার সায়েন্টিস্ট এবং বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশন সহ নানানমুখী ক্রিয়েটিভ প্রোগ্রাম পরিচালনা করছেন। এর মাধ্যমে ছাত্র শিবির ছাত্র সমাজের মাঝে ইতিবাচক সাড়া জাগাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা এমন একটি সময় এই সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছি যখন আমাদের ফিলিস্তিন ভাই এবং বোনেরা সন্ত্রাসী ও বর্বর ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রতিনিয়ত শাহাদাতের নাজরানা পেশ করছে। শাহাদাত হয়ে উঠেছে যেন তাদের নিত্য সঙ্গী। এখন পর্যন্ত 70,000-এর উপরে নিরীহ ফিলিস্তিনকে শহীদ করা হয়েছে। আহতদের সংখ্যা প্রায় 2.25 লক্ষেরও বেশি। এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হলো নারী এবং শিশু। হাজার হাজার মানুষ ক্ষুধা তাড়নায় মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তাদের দোয়ায় আল্লাহ তাআলার আরশ আর্তনাদে কেঁপে উঠছে। তারা বলছে, রব্বানা আখরিজিনা হয়েছে। মুসলিম বিশ্বের শাসকরা পশ্চিমা শক্তি মানবতার এই ক্রান্তি লগ্নে আজ মুসলিমদের জেগে ওঠা অনেক বেশি প্রয়োজন।
প্রিয় উপস্থিতি, শহীদের রেখে যাওয়া আমানত হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত বর্তমান উন্মুক্ত দাওয়াতি পরিবেশ। ইসলামী আন্দোলনের এই জমিনকে বুকের তাজা রক্ত ঢেলে উর্বর করে গিয়েছেন আমাদের শহীদরা। তাদের সিলসিলা রেখে যাওয়া আমানত যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই শত বাধা বিপত্তির মধ্যেও আন্দোলন স্পৃহা আরো বেশি বেগবান করতে হবে আমাদের। মজলুমদের আশার প্রতীক হিসেবে আমাদের আবির্ভূত হতে হবে। যতদিন না এই জমিনে অত্যাচার নির্যাতন নির্মূল হয়, যতদিন না এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, ততদিন আমাদের এই সংগ্রাম অবিরাম ভাবে চালিয়ে যেতে হবে। কবি নজরুলের ভাষায় বলবো, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়কি প্রাণ, ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণতান্ত্র, আমি সেই দিন হব শান্ত। সম্মানিত সদস্য ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে হবে, যেন জাতীয় সেই আলোয় আলোকিত হতে পারে। ইসলামের স্বর্ণযুগের আবিষ্কার এবং অবদান যেমন পৃথিবীর মানুষের কল্যাণে কাজ করেছে, তেমনি ভাবে আমাদেরকেও সেই লক্ষ্যে কাজ করতে হবে। কোরআনের আলোয় যেভাবে একটি মূর্খ ও জাহেলিয়াত জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল, সেভাবে আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো জ্ঞানের আলোকে মানুষকে আহ্বান করতে হবে। এই পচনশীল সমাজকে ইসলামের সুমহান নৈতিকতার আলোকে নতুন করে সাজাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই বিপ্লব আমাদের যে সাহসিকতা ও ত্যাগের পাঠ দিয়েছে, তাকে পাথেয় করে আমরা এই ঘুণে ধরা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। আমরা এই জাতিকে কথা দিচ্ছি, অন্ধকার যত গভীর হোক আমরা দমে যাব না। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে এবং পথহারা এই প্রজন্মের সামনে আলোর দিশারি হয়ে আমরা পাঞ্জেরির ভূমিকা অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে যতক্ষণ না এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে। প্রিয় সদস্য ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, এবছরের সদস্য সম্মেলনের স্লোগান ঠিক করা হয়েছে, জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাগ, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির দাগ। জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাগ, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক। জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাগ, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক। এই স্লোগানের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চাই, ফ্যাসিবাদ আমাদের দেশে জুলুমতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর অমানসিক নির্যাতন চালিয়ে শেষ করতে চেয়েছিল, কিন্তু সে আদার মহান রব কাটিয়ে দিয়েছেন। সমাজে ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি আমরা। এখন যদি শক্ত হয়ে দাঁড়াতে পারি, তবে মানুষকে আজাদির স্বাদ দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025-এ আগত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় দায়িত্বশীল ও সদস্য ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আপনাদের সবার আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই সম্মেলন সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025-কে কবুল করুন, আমিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সদস্য ভাইয়েরা, এ পর্যায়ে আমরা একটি ডকুমেন্টারি দেখব। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, 18ই ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। শহীদ শরীফ ওসমান বিন হাদি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রমাণ করেছে বর্তমান তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চায়। শরীফ ওসমান হাদি বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তিনি জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছেন। আমরা শরীফ ওসমান বিন হাদির জন্য মহান রবের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি, তিনি যে প্রার্থনা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। এ পর্যায়ে শহীদ শরীফ ওসমান বিন হাদির উপর একটি ডকুমেন্টারি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগকে ডকুমেন্টারি প্রদর্শন করার জন্য অনুরোধ করছি। Allah
এই যে একটা বলে না যে বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্নটাকে বেচো না, তা আমরা এভাবে বলি যে যে নিজের রাজনীতি করেন, যা ইচ্ছে তাই করেন, কিন্তু প্লিজ লাল টুকটুকে জুড়ে গিয়ে বেঁচে দিয়েন না। যখন চাহে মন যা বলা বলি until the Qiyamah, Bangladesh will exist and aggression or aggression will exist parallelly. So, if the aggression exists parallelly, the resistance will of course. প্রিয় ভাইয়েরা, শরীফ ওসমান হাদি মরেনি। ওসমান হাদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। বিপ্লবীরা মরে না, বিপ্লবীরা বিপ্লবের দাবানল জ্বালিয়ে দেয় আমাদের অন্তরে। আমরা বিপ্লবীদের উত্তরসূরি, আমরা এই বাংলাদেশকে এক ইনসাফময় বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রিয় উপস্থিতি, শরীফ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথ গরম করে জাহেলাতির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়। তিনি কখনো মাথা নত করেন নাই, তার কণ্ঠকে কখনো দমিত করেননি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মহান বিপ্লবীর জন্য দোয়া করি। এই মহান বিপ্লবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তাকে যেন কবুল করেন। প্রিয় ভাইয়েরা, আমাদের সাথে উপস্থিত রয়েছেন শরীফ ওসমান বিন হাদির বড় ভাই, আমাদের সকলের শ্রদ্ধেয় ওমর ফারুক ভাই। এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শরীফ ওসমান বিন হাদির দীর্ঘদিনের সহযোদ্ধা, সবচেয়ে আদরের বড় ভাই, আমাদের প্রিয় ওমর ফারুক ভাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উপস্থিত প্রিয় সহযোদ্ধারা, ক্ষণজন্মা বিপ্লবী ওসমান হাদির পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কালকে রাতে যখন আমি আম্মাকে বলতেছিলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন আমাকে দাওয়াত দিয়েছে, মা আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করে উঠতেছিল, বাবা তোমার যাওয়া দরকার নাই, আমার একটা ছেলেকে হারিয়েছি, তোমাকে হারালে আমি আর বাঁচবো না। ওসমান হাদি যখন রাজপথে বক্তৃতা দিত, ফ্যাসিস্টদের চোখে চোখ রেখে শাহবাগে দাঁড়িয়ে নারায়ে তাকবীর স্লোগান দিত। আমাদের পরিবারকে হুমকি দেওয়া হতো, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কাফনের বক্স পাঠানো হতো। শুরুর দিকে ওসমান আমাদেরকে বলতো,
পরিবারকে জানাতো, পরে আর এগুলো আমাদের সাথে শেয়ার করতো না। মা ভয় পাচ্ছেন। আমি ওসমান হাদির বিচার চেয়ে যদি আবার সোচ্চার হই, আবার যদি রাজপথে আন্দোলন করি, আমাকেও হত্যা করা হবে, সে তার দ্বিতীয় সন্তানকেও হারাবে। আমি আম্মাকে সকালে যখন বাসা থেকে বের হয়ে আসছি, একরকম না বলেই আমি বের হয়ে আসছি। প্রিয় ভাইরা আমার, আমি ওসমান হাদির ভাই হিসেবে এখানে উপস্থিত হই নাই। আগেও বলেছি, আমি শহীদ ওসমান হাদির গর্বিত ভাই হতে চাই নাই। আমার বাবা মারা গিয়েছিলেন 2012 সালে। সেই 2012 সালের থেকে আমরা দুই ভাই একই বাসার কাছাকাছি থাকতাম। জুলাই আন্দোলনের সময় রামপুরাতে দুই ভাই একই সাথে আন্দোলন করেছি, একই সাথে পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছি। 5ই আগস্টের পরে আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সব ছেড়ে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করার জন্য ওসমানের সাথে দিন রাত এক করে আন্দোলন করেছি। ওসমান আমাকে বারবার বলতো, ভাই আমি যদি শহীদ হয়ে যাই, এই আন্দোলন আপনাকেই কন্টিনিউ করতে হবে, আপনি যথাসম্ভব চেষ্টা করবেন একটু ক্যামেরার পিছনে থাকতে, একটু আড়ালে থাকতে, মানুষ যদি বুঝতে না পারে আপনি আমার ভাই। ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন, যারা আমাদের ইনকিলাব মঞ্চের কর্মী ছিলেন, এখানে অনেক ভাইরা আছেন যারা আমাদেরকে চিনতেন। প্রত্যেকটা আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিংয়ে আমি তার সাথেই ছিলাম, কিন্তু কখনো সামনে আসার প্রয়োজন মনে করি নাই। কিন্তু আজকে আমার ভাই শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদির চিন্তা চেতনা, চিন্তা শক্তি সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হতে পারে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা ক্যাম্পাসের প্রতিনিধি আছেন, প্রত্যেকটা জেলা উপজেলার প্রতিনিধি আছেন। আপনারা আমাকে বলেন, ওসমান হাদির আদর্শকে আপনারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে পৌঁছে দিবেন। ওসমান হাদি সাহেব আগে দাঁড়িয়ে বলছিলেন, এই আল্লাহর জমিনে আমরা কাউকে ভয় পাই না। আমাকে যদি হত্যা করা হয়, আমার পরবর্তী ভাইরা, আমার সন্তানরা আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে। আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই চলবে। সততার জন্য আমাদের লড়াই চলবে। যতদিন বেঁচে আছি, এই আল্লাহর জমিনে সংগ্রাম করে শহীদ হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ওসমান হাদিকে শহীদ করেছেন। কি প্রস্তুতি নিয়েছিলেন আমি জানি না। এক শুক্রবার সকালবেলা সে সকল প্রস্তুতি নিয়ে জুমার নামাজ পড়তে আসছে। জুমার নামাজ পড়ে ফেরার পথে সে গুলিবিদ্ধ হয়েছে। পরবর্তী শুক্রবার রাতে সে শাহাদাত বরণ করেছে সিঙ্গাপুরে। ঘটনার 2 সপ্তাহ আগ থেকে খুনি আমাদের সাথে সাথে ঘুরে। আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে এই খুনি আমাদের খুব কাছ থেকে এত পরিকল্পিত রেকি করছিল ওসমানকে খুন করার জন্য। সে একাধিকবার অ্যাটেম্প নেওয়ার পরেও সে ব্যর্থ হয়েছে। আমরা পরবর্তীতে ভিডিওগুলো দেখেছি। কালচারাল সেন্টারের ভিতরে তাকে শ্যুট করতে চেয়েছে, আরেকজন হঠাৎ করে চলে আসার কারণে সে শ্যুট করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাকে জুমাবার শুক্রবারই কবুল করেছেন, এই জন্য খুনি শুক্রবার তাকে শ্যুট করে সফল হয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমি আর কাঁদতে চাই না। পরিবারের দিকে তাকিয়ে আমার ছোট বোন ভাইদের আহাজারি আর দেখতে চাই না। আমি আপনাদের কাছে একটাই দাবি জানাতে চাই, 2-3টা ইস্যুকে সামনে রেখে এই দাবি যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমরা মনে করি না। যে স্বাধীন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাক্ষীকে ভারতের কারাগারে পাওয়া যায়, যে ওসমানের খুনি করার 6 ঘন্টার ভিতরে বাংলাদেশ বর্ডার পার করে যায়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ভাইরা আমার, এই 56,000 বর্গ মাইলে আজাদীর লড়াই আপনাদেরকে শুরু করতে হবে। এই মুসলিম বঙ্গের মানুষের মুক্তি আসা না পর্যন্ত আপনারা করে ফিরে যাবেন না, আমাকে ওয়াদা করেন। ভাইরা আমার, বিগত 16 বছর ফ্যাসিস্টদের কারণে মানুষের বাক স্বাধীনতা
করা হয়েছে, মানুষের মৌলিক অধিকার নষ্ট হয়েছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা ঠিক সেই আশঙ্কাই করতেছি, আবার সেই ভয়ের রাজ্যে বসবাস করার দিকে যাচ্ছি। আমাদেরকে মানুষ ভয় দেখাচ্ছে, সামনে নির্বাচন, তোমরা এই খুনের দাবি তুলিও না, এদেশে আবার কোন সরকার ক্ষমতায় আসবে, তারা তোমাদেরকে কথা বলতে দিবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নিবে। যদি আপনারা এই কোন সরকার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগের মডেলে নির্বাচন করে আবার আধিপত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন, এর জন্য আপনারাই দায়ী থাকবেন। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদির ভাই হিসেবে বলতে চাই নাই, একজন সহযোদ্ধা হিসেবে বলতে চাই, আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে। আপনারা যদি এখান থেকে পিছপা হন, কোন ধরনের আঘাত করতে চান, পার্শ্ববর্তী রাষ্ট্র হোক, বাংলাদেশের মধ্যে কোনো টিপ স্টেট হোক, কারোর সাথে যদি আপনারা আঘাত করে আবার এদেশে ফাঁসিবাদ কায়েম করতে যদি সহযোগিতা করেন, আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদির রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হোক, এই বাংলাদেশে ইনসাফ কায়েম হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সদস্য ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ ওসমান বিন হাদির জন্য মাগফিরাত কামনা করি। তিনি যে ইনকালাব মঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্য দিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী তিনি একটি কাঠামো দাঁড় করার যে স্বপ্ন দেখেছিলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছেন। যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক ওমরিয়া আনতে পারে জাতির জাগরণ। এক একটা ওসমান বিন হাদি যদি বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে জাগ্রত হয়, তাহলে এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের সদস্য ভাইয়েরা সেই ভূমিকাগুলো পালন করবে। প্রতিটি জায়গায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা দীপ্ত কণ্ঠে, বলিষ্ঠ হৃদয়ে আমরা এই জাতিকে আরো সম্মুখপানে অগ্রসর করে নেওয়ার জন্য আমরা চেষ্টারত হব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে ইসলামী ছাত্র শিবিরের পথ চলা নিয়ে একটি ডকুমেন্টারি আপনাদের সামনে প্রদর্শন করা হবে। দীর্ঘ এই পথ চলায় ইসলামী ছাত্র শিবির অনেক ঘাত প্রতিঘাত মারিয়ে আজ এই বিশাল মহিরুহে পরিণত হয়েছে। আমি কেন্দ্রীয় আইটি বিভাগকে অনুরোধ জানাচ্ছি, ছাত্র শিবির ইতিহাসের ধারায় এক সংগ্রামী উন্মেষ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন করার জন্য। নতুন বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের স্বাধীন পতাকা। স্বাধীন দেশে স্বাধীনভাবে মতামত প্রকাশ করব, ন্যায্যতা ফিরে আসবে প্রতিটি মানুষের ঘরে, বৈষম্যের দিন শেষে উঠে আসবে মুক্তির নতুন সূর্য। কিন্তু প্রত্যাশার আলো ফোটার আগেই